একটা সুখী সমৃদ্ধ শোষণমুক্ত বৈষম্যমুক্ত সাম্রাজ্যমুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন তিনি হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ভাসানীর বলিষ্ঠ কণ্ঠস্বর উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। এখন বক্তব্য রাখছেন ভাসানীর বিপ্লবী কণ্ঠস্বর উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা, যুগ্ম আহ্বায়ক, ভাসানী অনুসারী পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত আছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ছড়িয়ে দেওয়ার যিনি কাণ্ডারি হাতে নিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, বীর মুক্তিযোদ্ধা, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন গণমানুষের নেতা, গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান সহ ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২ ভাষা আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, যেই জায়গায় যার সর্বোচ্চ হাতছানি, ত্যাগ, মেধা, প্রজ্ঞা আর মননে একটা সুখী সমৃদ্ধ শোষণমুক্ত বৈষম্যমুক্ত সাম্রাজ্যমুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন তিনি হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। অথচ সেই ভাসানী আমৃত্য শোষণের বিরুদ্ধে কথা বলেছেন, সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলেছেন, অসামঞ্জস্যের বিরুদ্ধে কথা বলেছেন, কখনো তিনি ক্ষমতার আশাবাদী করেননি। সেই মানুষটি আপনারা দেখেছেন বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা। আজকে যেই মানুষটির জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না, যেই মানুষটির জন্ম না হলে আমরা ভাষা আন্দোলন ভাষা পেতাম না। আজকে যে ভাষায় কথা বলছি সেই মানুষটিকে ইতিহাস থেকে ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে দিতে চাইনি প্যাসিবাদী সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। ইতিহাসের কি নির্মম পরিহাস, আজকে সেই সরকারটি ইতিহাস থেকে মুছে যাচ্ছে। আমরা বলতে চাই ভারতকে আস্থায় রেখে যারা রাজনীতি করতে চান, বাংলাদেশের মসনদে যেতে চান, হুঁশিয়ার করে বলতে চাই সাম্রাজ্যের আর বিরুদ্ধে যিনি আমৃত্য সংগ্রাম করেছেন তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার আদর্শের কর্মী হিসাবে বাংলার জমিনে যারা ভারতকে আস্থায় রেখে ভারতের সাথে সঙ্গী দিয়ে রাজনীতি করতে চান বাংলার মাটিতে হবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করা যাবে না, ভারতকে আস্থায় রেখে কোনো রাজনীতি করা যাবে না, আমরা কখনো সেটা হতে দিব না। আজকের অন্তর্বর্তীকালীন সরকার ২০০০ লাশের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কোনো কালক্ষেপণার ১ সেকেন্ড সময় হাতে নেই, আপনাদের আর কোনো সময় দিতে চাই না। আমরা চাই এদেশের গণমানুষের চোখের ভাষা বুঝবেন, এদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আজকে মুজিববাদ আদর্শের কোন উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের সাথে পরিপন্থী, গণ অভ্যুত্থান স্পিরিটের সাথে যায় না, এদেশের মানুষের রক্ত দেয় না। ভারতের দাবিদারি করার জন্য প্রথম আলো, ডেইলি স্টারের প্রেসক্রিপশনের উপদেষ্টা তৈরি করার জন্য আমরা রক্ত দেইনি। এই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যদি বেইমানি করতে চান, মনে রাখবেন ৫ই আগস্টে দুপুরবেলা রান্না হয়েছিল সেই গণভবনে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেই খাবার খেতে পারেননি। এই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করলে, গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে নাফরমানি করলে, মুনাফিকি করলে এদেশের জনগণ কখনো ছাড় দিবে না।
আগামী দিনে একটা সুখী সমৃদ্ধ একটা ইনসাফ একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে এই ভাসানী অনুসারী পরিষদ আগামী দিনে আন্দোলন সংগ্রামে সামনের কাতার থেকে আগামী দিনে একটা বাসযোগ্য বাংলাদেশ, আমার সন্তানের বাংলাদেশ, আগামী প্রজন্মের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমৃত্যুর লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা সাম্রাজ্যবাদী বিরোধী, আমরা সেই ভারতীয় আগ্রাসন বিরোধী সংগ্রামের আমৃত্যু যেমন সংগ্রাম করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি বলতে চাই আজকে তরুণ প্রজন্ম ইতিহাসের কাছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তুলে ধরতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি সেই যুব উপদেষ্টা আসিফ এমনকি মাহমুদ পর্যন্ত তারা বলেছেন ফাউন্ডিং ফাদার ওর ফাউন্ডিং লিডার। আমরা বলতে চাই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ফাউন্ডার লিডার হিসাবে প্রত্যেকটি বইতে তাকে ও সম্পৃক্ত করতে হবে। আমরা বলতে চাই যেখানে দাঁড়িয়ে এখন সমাবেশ হচ্ছে এই ভাষা আন্দোলন সংগ্রাম সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার পাশেই গড়ে উঠেছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। সেটা ছিল সেই কুখ্যাত, সেই পেশিবাদী, সেই গসিটি বেগম শেখ হাসিনার নামে বার্ন ইউনিট 5ই আগস্টের সেই গণঅভ্যুত্থানের স্পিরিট সেটাকে মুছে দিয়েছে। আমরা প্রত্যাশা করছি সেখানে ভাসানী বার্ন ইউনিট স্থাপন করার জন্য। ইতিমধ্যে ভাসানীর বিভিন্ন জায়গা থেকে স্থাপনা থেকে যারা নাম মুছে দিয়েছেন আমরা প্রত্যাশা করছি জাতির পিতাকে সন্তানরা যদি তার পিতাকে মনে না করে সম্মান না করে সে নিঃসন্দেহে জারজ। আমরা সে জাতি তৈরি করতে চাই না। আমরা চাই মাওলানা আব্দুল হামিদ খানের যে ত্যাগ, তার যে শ্রম, মেধার প্রজ্ঞা মননে এই সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, আমরা সেটা বাস্তবায়ন করতে এই অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করছি, হাত জোর করছি। এর ব্যতি রেখে বাংলার মানুষ দ্বিতীয় কোনো শব্দ দেখতে চায় না। আজকের এই অনুষ্ঠানে সকল অতিথিদের যারা ইতিমধ্যে এসেছেন আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।